দর্শক, চ্যানেল এস এর ডিজিটালে স্বাগতম। আমি সিদ্দিকুর রহমান মাসুম আছি হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার বাদেশ্বর ইউনিয়নে। আমি যে গ্রামে দাঁড়িয়েছি সেই গ্রামটির নাম হচ্ছে সফিয়াবাদ গ্রাম। এই গ্রামের প্রায় 50টি পরিবার ফানির নিচে বসবাস করছে। তারা এক সপ্তাহ ধরে চুলোয় আগুন দিতে পারছেন না। বিশেষ করে প্রায় এক সপ্তাহ ধরে প্রচন্ড টানা বৃষ্টির কারণে তাদের বাড়ি ঘরে পানি উঠেছে। আমি যে জায়গায় দাঁড়িয়েছি একটি বাড়ির উঠানে দাঁড়িয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার আঁটু পর্যন্ত পানির নিচে তলিয়ে গেছে। আমি যদি একটু সামনে যাই তাহলে তো কোমর পর্যন্ত পানিতে তলিয়ে যাবে। দর্শক, ওনারা গ্রামবাসী জানিয়েছেন যে এই গ্রামে মানে প্রশাসন বা স্থানীয় নেতৃবৃন্দের জনপ্রতিনিধির মাধ্যমে তারা আসলে কোনো শুকনো খাবার পাননি। একজন নারী আক্ষেপ করে বলেছেন যে চুলায় যেহেতু আগুন ধরাতে পারি না, তাহলে চুলা রেখে রাখি। তিনি কষ্টে চুলাটি ভেঙে দিয়েছেন এমন আকুতি আমরা দেখতে পাচ্ছি। এই যে একটা বাড়ি রয়েছে, সে বাড়িটাও কিন্তু অর্ধেক পানির নিচে তলিয়ে গেছে। আমরা যেখানটায় দাঁড়িয়েছি, এই যে নারীরা, এই যে ছোট ছোট বাচ্চারা, তাদের বাড়ি ঘর আসলে পানির নিচে চলে যাওয়ায় তারা কিন্তু নিচে চলে আসছে। আমার সামনে যে একটি পোল্ট্রি ফার্ম রয়েছে, সেই পোল্ট্রি ফার্মে আমরা আসলে আপনাদের সাথে কথা বলবো। দাঁড়াও, আপনি একটু সামনে আসেন, আপনার সাথে একটু কথা বলবো। কয়দিন যাবত এখানে বৃষ্টির মানে পানিতে আপনারা বন্দিতে আমরা আছি এক সপ্তাহ ধরে। এক সপ্তাহ ধরে পানি বন্দি। কি অবস্থা আছে পানিটা? আমরা তো ভাবছি না এরকম বাড়বো করিয়া। হয়তো পানিটা হঠাৎ করে বাইরে গেছি, বাইরে যাওয়ার পরে আমরা এই আশ মুরগ যাই আছে আমরা এটা নিতাম। আচ্ছা, আপনারা ওই যে শুকনো খাবার প্রশাসনের পক্ষ থেকে কোনো খাবার বা এরকম কিছু কেউ আইছে না, কেউ দিছে না, কেউ জিজ্ঞাসা না, কেউ জিজ্ঞাসা করছে না। এখানে যে এটা তো বাদেশ্বর ইউনিয়ন, তাই না? বাদেশ্বর ইউনিয়নের চেয়ারম্যানের সাথে আপনারা কথা বলেছেন এই বিষয়ে? এই অবস্থায় কি আমরা, আমি কি বলছি কি না বলছি জানি না, আমরা তো চেয়ারম্যান দেখতে আসছিল, আমরা তো চেয়ারম্যানের দেখলি নেই। দর্শক, তিনি যেমনটি দাঁড়িয়েছিলেন যে আজকে এক সপ্তাহ ধরে ওনারা পানির নিচে বসবাস করছেন, ওনার ঘরে পানি চলে এসছে। এই যে শিশু সন্তানদেরকে নিয়ে ওনারা অসহায়ের মধ্যে, এই যে শিশু বাচ্চারা, তোমরা স্কুলে পড়ো তাই না? এই স্কুলে ওনারা যেতে পারছে না। শুধু পানির কারণে ওনারা স্কুলেও যেতে পারছে না, বাড়ি থেকে বের হতে পারছে না। আমরা আরেকজন নারীর সাথে কথা বলবো, একটু সামনে আসেন। আমরা আসলে দর্শক বিজনে যেতে পারছি না। বলেন, আপনি আপনি কতদিন ধরে এই পানির নিচে আছেন? এক সপ্তাহ ধরে আমরা পানির নিচে আছি। আমরা কেউ একটু বেয়ালে করছে না, কেউ একটু জিঙ্গাইছে না যে আমরা কি আর খাইছেন নি না খাইছেন না, কেউ কিছু জিঙ্গাইছে না। দর্শক, ইনি একটু আগে আমাদের সাথে চ্যানেল এস এর সাথে কথা বলছিলেন। তিনি জানিয়েছেন উনি চুলায় আগুন দিতে পারেন না বলে চুলা ভেঙে দিয়েছেন। এই যে আসলে চুলা কেন ভেঙে দিয়েছেন? রান্তা পাই না দেখে পানি কালকে আজকে এক সপ্তাহ ধরে পানি, আজকে চুলা ভাঙি লেছে আগুন ধরাইতে পারে আমার। দর্শক, এই দুইটা বাচ্চা সকালে কাঁদছে, মানে ভাত খেতে পারে নাই, মানে রান্নার মতো জিনিস নাই, কিভাবে চুলাত মে আগুনতে আমরা পানিতে আমরা বাজারটা যাইতাম পারছে না, কিভাবে খাওয়াইমু, কিভাবে দিমু? প্রশাসনের পক্ষ থেকেও আপনাদের কেউ দিছে না। এখন পর্যন্ত আজকে 7 দিন ধরে আমরা পানিছি, এখন পর্যন্ত কেউ আইছে না। তাও তো আমরা কিতা কথা আছে না, ওই আপনারা দিয়ে আইছেন এই কারণ আমরা গেলাম, আপনারা কোন অবস্থায় আইছেন? দর্শক, আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আমরা চ্যানেল এস এর পক্ষ থেকে এখানে এসেছিলাম। আমরা আসলে এতটা ওনারা কষ্টে আছে সেটা জানলে হয়তো বা চ্যানেল এস এর পক্ষ থেকে আমরাও হালকা কিছু নিয়ে আসতাম। তো আমরা দূর পর্যন্ত জানতে পেরেছি ওনারা আজকে সকালে উনুনে চুলায় আগুন দিতে পারে নাই বলে তারা কিন্তু সকালে ভাত খায় নাই। এর চেয়ে দুর্দশা, এর চেয়ে কষ্ট আর কি হতে পারে? ওনারা এই যে কোমর ভাঙ্গা, বুক পানির মধ্যে ওনারা হেঁটে হেঁটে আসতেছেন, দেখে কার না খারাপ লাগবে? উপজেলা প্রশাসন, স্থানীয় প্রশাসন তা আসলে কিছুই করে নাই। আজকে এক সপ্তাহ যাবৎ তাদের চুলায় আগুন ধরাতে পারছে না। এখানে স্থানীয় চেয়ারম্যান আছেন, উনিও তাদের খোঁজখবর রাখেন নাই কুদ উপজেলা প্রশাসন। আমরা আসলে চ্যানেল এস এর মাধ্যমে উপজেলা প্রশাসনের সাথে আসলে যোগাযোগ করার চেষ্টা করব। আপনারা আমাদের সাথেই থাকুন। আমি চেষ্টা করছি বাহুবলের উপজেলা নির্বাহী অফিসারকে আসলে ফোন দিব, ওনাকে এই বিষয়টা আমরা জানাবো। উনি আমাদেরকে কি বলেন, চ্যানেল এস কে কি বলেন, একটু সরাসরি আমরা ওনার সাথে চলে যাচ্ছি। আপনারা আমাদের সাথেই থাকুন, আমরা খোঁজ খবর নিচ্ছি। দর্শক, আমরা ফোন দিচ্ছি ওনাকে, দেখি উনি আসলে ফোন রিসিভ করেন কিনা।
দর্শক, আমরা বাহুবল উপজেলা প্রশাসন ইউনু সাহেবকে আমরা চ্যানেল এস এর পক্ষ থেকে ফোন দিয়েছিলাম। তিনি আমাদের ফোন রিসিভ করেননি, হয়তোবা তিনি ব্যস্ততার কারণে ফোন রিসিভ করতে পারেননি। তবে চ্যানেল এস এর মাধ্যমে আমি দেশবাসীকে জানাতে চাই, এই কোরাঙ্গি নদীর পাশে যারা অবস্থান করছেন তাদের সীমাহীন দুর্গতি আসলে দেখার মতো কেউ নেই। তাদেরকে দ্রুত সরকারি প্রশাসনের পক্ষ থেকে, নতুবা সেনাবাহিনীর পক্ষ থেকে, দুর্যোগ মন্ত্রণালয়ের পক্ষ থেকে, হবিগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে যেভাবে হোক ওনাদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য আমি আমার ক্যামেরায় আছেন আক্তার হোসেন, আমি সিদ্দিকুর রহমান মাসুম, চ্যানেল এস বাহুবল থেকে।